ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ ও নান্দাইল উপজেলার মধ্য দিয়ে বয়ে গেছে কাঁচামাটিয়া নদী। এক সময়ের খরস্রোতা এই নদীকে কেন্দ্র করে গড়ে ওঠে হাট, বাজার ও জনপদ। নদীপথে ধান, পাট সহ বিভিন্ন পণ্য পরিবহন ও বাণিজ্য করতেন ব্যবসায়ীরা। সময়ের বিবর্তনে দখল ও দূষণের কবলে নাব্যতা হারিয়েছে এই নদী। পৌরসভার সব ধরনের বর্জ্য এসে পড়ছে এই নদীতে। বর্জ্য মিশে পানির সাথে কাদামাটি থেকে ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ। একসময় নদীতে প্রচুর মাছ পাওয়া গেলেও এখন তেমন দেখা মেলে না। নদীর এই দূষিত পানি শরীরে লাগতেই দেখা দিচ্ছে নানা ধরনের চর্মরোগ। এদিকে কৃষি কাজেও আর ব্যবহার করা যাচ্ছে না নদীর পানি। এই কাঁচামাটিয়া নদী বিভিন্ন লোকজন দখল করে নিচ্ছে এবং ময়লার বাগার তৈরি করছে এখানে। আমরা আমাদের দাবি, নাগরিক হিসাবে আমাদের দাবি, আমাদের এই কাঁচামাটি নদীকে খনন করে আবার পুনরূপ ফিরে আনার জন্য। আমরা এই যে পানিতে সাঁতার কাটতাম, দূরে পানি আইতো, এখন তো পানির স্রোত নাই, এখন পানিও নাই। আগে তো ধান খেতে পানি দিতে পারতো, এখন ধান খেতের পানি আমাদের গাঙ্গে ডালতে হয়। কেন ডালতে হয়? এগুলো দিয়ে আমাদের সরকার একটু দৃষ্টি দিত, কৃষক বা অন্য যারা আছিল সবাই অনুদান পাইতো, ধান করতো, পাট করতো, বিভিন্ন কাজে লাগাইতো বা মানুষও গোসলও করতো। এখন তো আমরা গোসল করবো দূরের কথা, গাঙ্গের এই বাসায় সময় পাইতেছি না। এই পানিতে গোসলও করা যায় না, গোসল করলে শরীর চুলকায়, ফুটপাথ শরীরে আরও অনেক কিছুই। এই পানি গন্ধ করে, পানির কালার নষ্ট। আমরা ছোটোকালে মাছ মারছি এবং কি চৈত্র মাস পর্যন্ত পানি ছিল, গভীর ছিল। এখন নদীতে বড় হয়েছে, কোনো পানি নাই। এটার মধ্যে বড় বড় পাটের ধানের বড় বড় জাহাজ আসছে, যেমন মনে করেন 1000 মণি একটা নৌকা আসছে, এসে ঘাটের মধ্যে রাখছে, আবার লেবারে এই মালটাল ডেলিভারি করছে, আমদানি রপ্তানি হয়েছে। এবং কি আমরা জেলেরা এই নৌকা দিয়া 12 মাসেই মাছ মারছে। এবং দুই সাইডেতে যত আশেপাশে মানুষ আছে তারাও জাল লিয়া মাছ মারছে, আমরাও মাছ মারছি, বুঝছেন। আর এই নদীর মধ্যে এখন বর্তমানে আমরা তো যে মাছ মারবো দূরের কথা, একটা দার্গিরা মাছ পর্যন্ত নাই। এই নদীর উৎপত্তির ফলে ঈশ্বরগঞ্জের উৎপত্তি হয়েছে। একসময় এই কাঁচামাটিয়া নদীতে আপনার জাহাজ চলাচল করতো, বিভিন্ন পাট, ধান, বিভিন্ন দ্রব্য এখান থেকে অনেক দূরে নিয়ে যাওয়া হইতো। কিন্তু এখন এই কাঁচামাটিয়া নদী অলরেডি বিলুপ্তি পর্যায়ে, নাই বলতে ভরাট হয়ে গেছে। পৌর কর্তৃপক্ষের কোনো উদ্যোগ নাই, সরকারিভাবেও কোনো উদ্যোগ নাই। এরপরে এখানে ময়লার স্তূপ ফালাইয়া নদী ভরাট হয়ে যাচ্ছে। আগে এমনিতেও ভরাট হচ্ছে, ময়লার স্তূপে আরও ভরাট হচ্ছে। এবং ময়লার যে দুর্গন্ধ, এখানে আশেপাশে মানুষ বসবাস করবে দূরের কথা, এই রাস্তা দিয়ে চলাচল করাটাই বেগাত। পৌরসভা নিজেই ময়লা ফেলে একদম পুরা নদী ভরাট করে ফেলতেছে। দিনের বেলা হেঁটে যাওয়া যায় না, প্রচুর দুর্গন্ধ, ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় পুরা বাজার। পৌরসভা নিজে রক্ষক হয়ে বক্ষকে কাজ করতেছে। আমরা চাই এটার থেকে একটা পরিত্রাণ, নদীকরণ করা হোক। নদী দূষণ রোধে পৌর বর্জ্য জমি অধিগ্রহণ নিয়ে অন্যত্র ফেলার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোর সাথে যোগাযোগ করা হচ্ছে বলে জানান পৌর প্রশাসক। হারুয়াতে আমাদের ময়লা ফেলার জন্য একটা জায়গা অধিগ্রহণের উদ্যোগ আছে, প্রস্তাব আছে। আমরা সেই জায়গায় ময়লাটা নেওয়ার এবং সেখানে প্রতিস্থাপন করার যে উদ্যোগ, সেটা আমাদের চলমান আছে। যেহেতু এখানে অনেকগুলো দপ্তর সংশ্লিষ্ট, সুতরাং দপ্তরগুলোর সাথে আমাদের নিয়মিত যোগাযোগ আছে। আমরা চেষ্টা করছি ময়লাটা এখানে না ফেলে যাতে হারুয়ায় আমাদের একটা নির্ধারিত জায়গা করার এবং সেই জায়গাটাতে যাতে আমরা ফেলতে পারি, এটা আমাদের চেষ্টা চলমান আছে, আমরা উদ্যোগ গ্রহণ করেছি। উপজেলা প্রশাসন বলছে নদীটি পুনর্খননের জন্য পানি উন্নয়ন বোর্ডকে চিঠি দেওয়া হয়েছে। সিএস অনুযায়ী আমাদেরকে মাপতে বলা হয়েছে, এটা মনে হয় মাপ চলমান আছে। যেগুলো উচ্ছেদের জন্য দরকার পড়ে যদি আমরা উচ্ছেদ নথি প্রেরণ করে উচ্ছেদ করার ব্যবস্থা নিব। দ্বিতীয় আরেকটা চিঠি আমি ইস্যু করেছিলাম পানি উন্নয়ন বোর্ডকে, এটা খননের জন্য। এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয়নি, তবে আমি একটা চিঠি করেছি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে, এইটুকু ব্যবস্থা নেওয়া হয়েছে। শুধু আশ্বাস নয়, প্রাকৃতিক ভারসাম্য ও জীব বৈচিত্র্য রক্ষায় নদীটি দ্রুত খনন করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা ঈশ্বরগঞ্জবাসীর। নিউজ ডেস্ক, ঢাকা জার্নাল।